আজকে কথা বলবো BMW একদম নতুন একটি সাইট নিয়ে, যেই সাইটে হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখান থেকে 300 টাকা ইনস্ট্যান্টলি বোনাস পেয়ে যাবেন। এবং আপনারা এই সাইটে কীভাবে কাজ করবেন, কীভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে আপনারা এখান থেকে টাকা উইথড্র করবেন, আমি এই ভিডিওর মাধ্যমে A to Z সব কিছু আজকে আলোচনা করবো আপনাদের সামনে। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে সাইটটি লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্কের মধ্যে আপনারা যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা তখন কী করবেন, এখানে হচ্ছে আপনার একটি মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন এবং নিচে হচ্ছে সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন। তারপরে এই যে রেজিস্টার নামে অপশন আছে, এর মধ্যে একটা ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনি আপনার নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটা। তো লগ ইন করার পরে আপনার সামনে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনি চাইলে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আর না হলে নাই। দেন ক্রস করে দিবেন। তো এই সাইটের একটা অ্যাপস আছে, আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন, কারণ অ্যাপস থেকে কাজ করলে অনেক সুবিধা হবে। তো আমার মধ্যে ক্লিক করবেন। আমার মধ্যে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, দেখবেন যে এই যে ডাউনলোড অ্যাপ। তো অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করতেছি না। ডাউনলোডের মধ্যে ক্লিক করলে আপনাকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে বলবে। দেন ওখান থেকে ডাউনলোড করে ওখানে লগ ইন করে নেবেন। তো তারপরে আলোচনা করবো হচ্ছে এখানে হচ্ছে আপনি কত টাকা রিচার্জ করলে কত টাকা পাবেন। এখানে দেখেন তাদের প্ল্যানগুলো। 700 টাকা রিচার্জ করলে এখান থেকে আপনি 120 টাকা করে পাবেন। এখানে 1500 টাকা রিচার্জ করলে আপনি 300 টাকা করে পাবেন। 3000 টাকা রিচার্জ করলে আপনি 650 টাকা করে পাবেন দৈনিক। তো এইভাবে পর্যায়ক্রমে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটার মধ্যে ডিপোজিট করবেন। তো চলুন আমি দেখাই দিব এখন এখান থেকে কীভাবে আপনারা টাকাটা রিচার্জ করবেন। তো তার আগে একটা জিনিস দেখাই দিব, এই যে দেখেন এখানে কিন্তু সাইন ইন লেখা। এটার মধ্যে ক্লিক করলে আপনাকে কিন্তু প্রতিদিন একটা বোনাস দেবে। দেখেন এখান থেকে আমি কিন্তু 2 টাকা পেয়ে গেছি। তো আপনারা এটা এখান থেকে কিন্তু ডেলি পাবেন। তারপরে এই যে রিচার্জের অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি কত টাকা ডিপোজিট করবেন, মানে কোন প্ল্যানটা আপনি এখান থেকে বাই করবেন। যদি 7000 টাকা হয় তাহলে 7000-এর মধ্যে ক্লিক করবেন। এখানে যে টাকা দিবেন আপনাকে কিন্তু বিকাশ থেকে সেই টাকাটাই দিতে হবে। তার কিন্তু কম বেশি হলে এখানে কিন্তু আপনার ব্যালেন্সের টাকাটা পাবেন না। তো এখন এই রিচার্জ করুন, এর মধ্যে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করবে। দেখেন এখানে এটা পরে দেখবেন আপনারা এখানে 7000 টাকা কিন্তু ক্যাশ আউট করতে বলছে। আপনাকে কিন্তু সেন্ড মানি করতে পারেন, অবশ্যই ক্যাশ আউট করতে হবে। আপনি বিকাশ বা নগদের মাধ্যমে এখানে ক্যাশ আউট করে দেবেন। তো আমি বিকাশের মাধ্যমে দেখা দিচ্ছি। তো বিকাশে ক্লিক করলাম। বিকাশের মধ্যে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি নাম্বার শো করবে। নাম্বারটা চেঞ্জ হয়ে আসতে পারে, সমস্যা নেই। এই নাম্বারটা হচ্ছে আপনি কপি করে নেবেন। কপি করে চলে যাবেন আপনার বিকাশে। আপনি নগদ থেকেও সেমভাবেই করবেন। যে নাম্বারটি আপনি কপি করে রাখছেন আগে ক্যাশ আউটের মধ্যে ক্লিক করবেন। তো ক্যাশ আউটের মধ্যে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি কপি করে রাখছেন এই নাম্বারটি এখানে লিখে দিবেন। দেন ক্যাশ আউটের মধ্যে ক্লিক করবেন। ক্যাশ আউটের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন। যেহেতু আপনি 7000 টাকা দিবেন, তো 7000 টাকা এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করার পরে আপনি কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। তারপরে পরবর্তী ধাপগুলো আমরা সবাই জানি যে কীভাবে হচ্ছে বিকাশের টাকাটা ক্যাশ আউট করতে হয়। তো ক্যাশ আউট করার পরে আপনাদের সামনে হচ্ছে একটা ট্রানজ্যাকশন আইডি শো করবে। ট্রানজ্যাকশন আইডিটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে ট্রানজ্যাকশন আইডিটা আপনি এই যে এখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পরে নিশ্চিতের মধ্যে ক্লিক করবেন। যদি বাটন ফোন হয় আপনার তাহলে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা দেখে এখানে বসাইতে হবে। তারপর নিশ্চিতের মধ্যে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই টাকাটা তারা অ্যাড করে দিয়েছে। যদি না দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্যাক দিয়ে একটু আবার দেখবেন। দেখার পরে দেখবেন যে ঢোকার পরে দেখবেন যে আপনি এখানে আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা পেয়ে গেছেন। দেন আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে যে 7000 টাকা এখানে ডিপোজিট করছেন, তো এই বিনিয়োগের মধ্যে ক্লিক করলে আপনার প্ল্যানটা কিন্তু বাই করা হয়ে যাবে। দেন আপনি যে প্ল্যানটা কিনছেন এখান থেকে এটার ইনকামটা কোথায় থেকে দেখবেন, এই যে আয়ের মধ্যে চলে আসবেন। আয়ের মধ্যে আসলে এখানে কিন্তু আপনার ওই প্ল্যানটা শো করবে এখান থেকে আপনি কত টাকা ইনকাম করতেছেন। দেন এই যে ইনকামটা আপনার এখানে আসবে। এখান থেকে আপনি গ্রহণের মধ্যে ক্লিক করলে আপনার এই যে হোমের মধ্যে গিয়ে দেখা দিচ্ছি ব্যালেন্সে মূল ব্যালেন্সে গিয়ে যোগ হবে। তো যখন আপনার ব্যালেন্স হচ্ছে আমি উইথড্রটা দেখা দিচ্ছি আগে। উইথড্রোর মধ্যে ক্লিক করব। এখানে আপনার উইথড্রোর সেট আপটা করবেন আগে। এখানে আপনার নাম দিবেন, বিকাশ বা নগদ দিবেন যেটাতে আপনি নিতে চান। তো বিকাশ হলে বিকাশ দিবেন, নগদ হলে নগদ দিবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে সংরক্ষণের মধ্যে ক্লিক করবেন। সংরক্ষণের মধ্যে ক্লিক করলে আপনার সামনে কিন্তু উইথড্রোর অপশনটা চলে আসবে। তো আপনি কিন্তু 200 টাকা হলে এখান থেকে উইথড্রো দিতে পারবেন। উইথড্রো দিয়ে দেখিয়ে দিয়ে উত্তোলনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো হবে। আমার ব্যালেন্স আছে 384 টাকা। 300 টাকা উইথড্রো দিব। উত্তোলনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন ব্যালেন্সটা কেটে নিয়েছে। এখন ব্যালেন্সটা উইথড্রো এটা দেখার জন্য কর্নারে চাপ দিবেন। দেখেন অপেক্ষামান। এখন ভাই তার মধ্যে একটা কথা বলে যে এই ভিডিওটা যদি 1 সপ্তাহ পরে দেখেন তাহলে কেউ অ্যাকাউন্ট করবেন না এখানে।